আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা লারাভেল স্টার্টার প্রজেক্টের মেনুর সিডার নিয়ে কাজ করব। লাস্ট কয়েক ভিডিওতে আমরা সিডার মেনুর সব মডিউল কমপ্লিট করেছিলাম এবং আমাদের ব্যাকএন্ডের সাইডবারের যে মেনুটা আছে অর্থাৎ অ্যাডমিন প্যানেলের সাইডবারের মেনুটাও পুরোপুরি রেডি হয়ে গেছিলো। এবার শুধুমাত্র আমাদের আইটেমগুলো অ্যাড করা বাকি। এখানে আমাদের টেস্টিংয়ের জন্য যে আইটেমগুলো অ্যাড করছিলাম, সো আমরা কোনো কারোর জন্য পিএইচপি অ্যাডিশন আমরা যদি কোনো কারণে পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট রান করি তখন কিন্তু আমাদের এগুলো চলে যাবে এবং আবার পুরো ব্ল্যাঙ্ক আসবে। আমাদের একটা একটা করে মেনু বিল্ডারে গিয়ে গিয়ে আমাদের অ্যাড করতে হবে, আর অবশ্যই আমরা সেটা চাচ্ছি না। আমরা যেটা করব, একটা সিডার ক্রিয়েট করব, যে সিডারের ভিতরে আমরা এই মেনুগুলো স্টোর করে রাখবো, যাতে প্রত্যেকবার মাইগ্রেট ফ্রেশ বা ডাটাবেস যদি রিসেট করি যাতে আমাদের মেনুগুলো আবার চলে আসে। সো আমি এখানে আমার পিএইচপি সিস্টেম ওপেন করে নিচ্ছি এবং আমি যদি এখান থেকে ডেটাবেস ফোল্ডারে চলে যাই আমাদের প্রজেক্টের এবং সিডার ফোল্ডারটা ওপেন করি, এখানে অলরেডি দেখতে পাবেন আমাদের কিছু সিডার আমরা জেনারেট করে রাখছি। তার ভিতরে একটা আছে মেনু সিডার। মূলত আমরা এই সিডারটাকে এখন ব্যবহার করব। সো যদি এই সিডারটা আপনার ওখানে না থাকে, মূলত এগুলো আমরা যখন মেনু মডেল মাইগ্রেশন ক্রিয়েট করেছিলাম তখন এটা জেনারেট করেছিলাম। আর যদি এটা না থাকে আপনার ওখানে, তবে আপনি এখনও জেনারেট করতে পারেন এরকম কমান্ড দিয়ে, পিএইচপি অ্যাডিশন মেক সিডার মেনু সিডার, এরকম জাস্ট এই কমান্ডটা রান করে সিডারটা জেনারেট করে নিতে পারেন। ওকে, এরপর আমরা যেটা করব, এখানে একটা মেনু ক্রিয়েট করব, যেটার নাম দিতে পারি আমরা ব্যাকএন্ড sidebar is equal to menu, ওকে, আপডেট অর ক্রিয়েট। আপডেট অর ক্রিয়েট দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যদি মাল্টিপল টাইম মাইগ্রেশন রান করি বা সিডার রান করি চলাকালীন অবস্থায়, যাতে মেনুগুলো ডুপ্লিকেট না হয়, জাস্ট যদি এক্সিস্টিং থাকে জাস্ট আপডেট হয়ে যায়। ওকে, এরপর আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে মেনুটার নাম দিতে হবে। সো নেম দিব আমরা ব্যাকএন্ড সাইডবার। ওকে, ব্যাকএন্ড সাইডবার সাথে সাথে আমরা একটা করতে পারি, আমরা একটু ফরম্যাট করতে পারি যাতে আমাদের এটা দেখতে একটু সুন্দর লাগে। ওকে, নেইমের পরবর্তীতে আমরা দিব ডেসক্রিপশন। ওকে, এবং ডেসক্রিপশন যেটা করব, আমরা সিম্পলটা ডেসক্রিপশন দিয়ে রাখবো, দিস ইজ ব্যাকএন্ড সাইডবার, এনাফ। ওকে, এরপরে আরেকটা ফিল্ড অ্যাড করবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটার মেনুর মাইগ্রেশনটা ওপেন করি মেনুস নামে, এবং এখানে দেখি আমাদের আরেকটা ফিল্ড আছে ডিলেটেবল, ইজ ডিলেটেবল, এটা ডিলেটেবল কি না। সো যেহেতু এটা আমরা সিডার থেকে জেনারেট করতেছি অর্থাৎ সিস্টেম মেনু সাইডবার ছাড়া কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন চলবে না, সেক্ষেত্রে আমরা এটা সেট করব এটা ডিলেটেবল ফলস। বাই ডিফল্ট এটা ডিলেটেবল ট্রু করা আছে, এখানে ট্রু করা আছে। সো আমরা এখানে সিডার থেকে জেনারেট করার সময় সেট করে দিলাম ফলস, যাতে এই মেনুটা সিস্টেম থেকে ডিলেট কেউ না করতে পারে। পারফেক্ট। এবার আমাদের আইটেম অ্যাড করতে হবে, মেনু আইটেম অ্যাড করতে হবে। সো এখানে অনেকগুলো সিস্টেম আমরা আইটেম অ্যাড করতে পারি। ওকে, ফার্স্ট আমরা যেটা করব, এখানে সিম্পল একটা সিস্টেম চেক করি। ফার্স্টে আমরা যেটা করতে পারি, এখানে মেনু উপর মেনু যেভাবে অ্যাড করছি ঠিক সেম ভাবে আমরা এখানে মেনু আইটেম কল করতে পারি, মেনু আইটেম। এরপর হচ্ছে আবার এখানে আপডেট অর ক্রিয়েট দিয়ে এরপর সব জিনিসগুলো একটা একটা করে দিতে পারি। আদারওয়াইজ ওকে, আমরা জাস্ট এটা একটু দেখি। আমরা জাস্ট দুটো এক্সাম্পল দেখবো একসাথে, যাতে আমাদের দুটো কাজ করতে পারি। আমি দেখাচ্ছি, এখনই ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের একটু পরে আমরা কি করতে যাচ্ছি। ওকে, এখানে ফার্স্ট উপায় হচ্ছে কি, আমরা এইভাবে মেনু অ্যাড করব, অর্থাৎ আমরা উপরে মেনু ক্রিয়েট করলাম, এরপর মেনু আইটেম মডেল দিয়ে ক্রিয়েট করব এবং এখানে ম্যানুয়ালি বলে দিব যে মেনু আইডি ইজ ইকুয়াল টু উপরে যে সাইড বারটা আছে আমাদের সাইড বারের আইডি, এটা আমরা এখানে ম্যানুয়ালি বলে দিব। এরপর আমরা যেটা করব, এটা একটা টাইপ আছে, সো টাইপ দিব আমরা লাইক ডিভাইডার। এটা আমরা ডিভাইডার ক্রিয়েট করবো ফার্স্টে, ডিভাইডার, এবং এর প্যারেন্ট আইডি থাকবে নাল। আর প্যারেন্ট আইডি নাল এই জন্য আমি দিতেছি না, এখানে নাল থাকলে বাদ, ওটা আমি দিবই না এখানে। আর হচ্ছে গিয়ে অর্ডার, অর্ডার আমরা দিব 1, যেহেতু এটা ফার্স্ট তাই 1 দিচ্ছি। আর হচ্ছে ডিভাইডার
টাইটেল। ওকে, ডিভাইডার টাইটেল আমরা দিতে পারি যে মেনুস সামথিং লাইক দিস। ওকে ওকে, এবার আমরা যেটা করব এখানে এটা আমরা সেভ করব, অর্থাৎ মাইগ্রেট ফ্রেশ করব পিএসপি। আবার আমাদের ডেটাবেস সিডারে যদি যাই, এখানে অলরেডি আমরা এখানে ওকে এটা আমরা এখানে কল করি নাই, সো আমাদের এখানে এটা কল করতে হবে। সো পেজ সিডারের পর মেনু সিডার, আমাদের ডাটাবেস সিডারের ভিতরে এটা আমরা অ্যাড করে দিলাম মেনু সিডারটা, যেটা আমরা এইমাত্র লিখলাম। সো এবার আমরা রান করতে পারি পিএইচপি পার্টিশন মাইগ্রেট ফ্রেশ হাইফেন হাইফেন সিড। সো আমাদের সিডিং কমপ্লিট হয়ে গেল। সো এবার যদি আমি আমার অ্যাপ্লিকেশনে ফেরত যাই এবং রিলোড দেই, ওকে আমাদের লগ ইন করতে হবে মেবি। ওকে, না লগ ইন করতে হয়নি আমাদের। এখানে যদি লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু মেনু আসতেছে, অর্থাৎ ডিভাইডার আসতেছে। এখানে মূলত যদি আমরা একটা মেনু ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ওকে, লেটস গো, আমরা আর একটা মেনু ক্রিয়েট করি এখানে। ডিভাইডার, এটা টাইপ হবে গিয়ে আইটেম এবং এটার অর্ডার হবে টু, লিস্টে 2 নম্বরের জন্য। আর এটার মেনু টাইটেল ডিভাইডার টাইটেল হবে না, এটা হবে কি অরিজিনাল টাইটেল, অর্থাৎ মেনু আইটেমের টাইটেল হবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড আর হচ্ছে গিয়ে একটা আইকন দিতে পারি আমরা। আমাদের দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে গিয়ে আইকন। সো আমি যেটা করবো জাস্ট এখানে এটা আমি কপি করে আনতেছি যাতে আমাদের সময় বাঁচে। সো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে দিলাম আমাদের ড্যাশবোর্ড টাইটেল ইউআরএল, এরপর হচ্ছে গিয়ে আমাদের আইকন ক্লাসটা বসিয়ে দিলাম। সো আইকন ক্লাসটা বসিয়ে দেওয়ার পর এবার যদি আমরা এখানে সিডার রান করি সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আমাদের এটা চলে আসবে। সো আমি যদি এখানে আমাদের এই পেজে চলে যাই, ওকে আমাদের সিটা রান করতে হবে, সরি। ওকে, এখানে আইকনে একটা প্রবলেম আছে আমার মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা আইকনটা আমরা যখন ব্যবহার করছিলাম আমাদের বিল্ডারের ভিতরে, সেক্ষেত্রে আমরা এখানে কোনো প্রিফিক্স ক্লাস বিল্ডারের ভিতরে পাস করি নাই। সো ডিরেক্টলি আমাদের আইকনটা ব্যবহার করে আসছিলাম। সো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে এখন, আমাদের প্রিফিক্সটা অর্থাৎ এখানেই পাস করে দিতে হবে। যেমন এটা কি আইকন ব্যবহার করতেছি, লাইক এটা হচ্ছে অরিজিনাল আইকন, কিন্তু এটা কিসের আইকন। সো সেটার জন্য এখানে আরেকটি ক্লাস অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই ক্লাসটা, এটা ক্লাস অ্যাড করে দিলে ডিরেক্টলি আমরা আইকনটা ব্যবহার করতে পারি। সো এবার আমি সিরিয়ালটা আবার রিরান করব। সো রিরান করার পর আমি যদি এখানে চলে যাই এবং রিলোড প্রেস করি, আমরা এখানে দেখতে পাবো আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, লক্ষ্য করুন আমরা এখান থেকে এটা চেইন করতেছি না, অর্থাৎ আমরা এখানে কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল একটা আইটেম ক্রিয়েট করতেছি, দেন ম্যানুয়ালি আমরা বলে দিচ্ছি যে এটা এইটার সাথে রিলেটেড। সো আমি যেটা করব এবার একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে কি চেঞ্জটা এরকম করতে পারি আমরা, ব্যাকএন্ড সাইডবার, দেন এটার ভিতরে যদি আমরা ঢুকি। ওকে ওকে, আমরা যেটা করতে পারি মেনু। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেনু মেনু আইটেমস আছে। সো আমরা এখানে মেনু আইটেমস রিলেশনশিপ যেহেতু আছে, সো আমরা এখানে রিলেশনশিপটাকে চেইন করতে পারি। সো মেনু আইটেম, দেন আমরা বলতে পারি লাইক আপডেট অর ক্রিয়েট, দেন আমাদের এখানে আর মেনু আইটেমটা ডিফাইন করতে হবে না। ওকে, এবার আমরা রান করে দেখি, আশা করতেছি রান করলে চলবে আমার এটা। ওকে, আমাদের মাইগ্রেশন অর্থাৎ সিরিয়াল সাকসেসফুলি রান হয়ে গেছে। সো এবার যদি আমি রিলোড প্রেস করি, সিমিলার রেজাল্ট, কোনো চেঞ্জেস নাই। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ম্যানুয়ালি মডেলও কল করতে হচ্ছে না এবং সাথে সাথে আমাদের মেনু আইডি ডিফাইন করে দিতে হচ্ছে না। অনেক সিম্পল ওয়ে, অর্থাৎ এটা থেকে এইরকম সিনট্যাক্সের থেকে এই সিনট্যাক্সটা অনেক ভালো। অর্থাৎ আমার রিলেটেড যে মডেল আছে ওই মডেল ব্যবহার করে আমি সাব রিলেশনের ভিতর থেকে আইটেম ক্রিয়েট করে নিচ্ছি, আমাদের ম্যানুয়ালি ডিফাইন করতে হচ্ছে না। সো আমি উপরেরটাকেও সিমিলার ভাবে চেঞ্জ করে দিব। আপনি চাইলে উপরের সিনট্যাক্সও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এটা বেটার। আপডেট আর ক্রিয়েট, এবং এখানে আমাদের এটাও প্রয়োজন নাই, শুধুমাত্র 1 2 3। ওকে, পারফেক্ট। ওকে, এবার কি আছে আমাদের, আমাদের দুটো মেনু অ্যাড করা হইলো, বাকি আমাদের আরো অনেকগুলো মেনু আছে। সো আমরা যেটা করব জাস্ট এই ড্যাশবোর্ডটাকে কপি পেস্ট করে ক্রিয়েট করে নিব যাতে আমাদের সময় বাঁচে। সো পেস্ট, এটা অর্ডার হবে 3, এবং সাথে সাথে এটার আবার লিঙ্ক করব হচ্ছে পেজেস। ইউআরএল হবে পেজেস, এবং সাথে সাথে আমাদের আইকন যেটা দিব সেটা হচ্ছে কি নিউজ পেপার। সো সিমিলার, আমি আবার এটা কপি পেস্ট করার পর আমাদের এখানে যেটা করব, এখানে 3 এর পরিবর্তে আমাদের এখানে 4
4 এর পরবর্তীতে আমরা যেটা করব এখানে ওকে, আমাদের যে মেনুগুলো আছে ফার্স্ট হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এরপর হচ্ছে গিয়ে পেজেস, দেন আমাদের অ্যাড করতে পারি রোলস অ্যান্ড ইউজার্স। কিন্তু আমি যেটা চাচ্ছি এখানে আরেকটা ডিভাইডার ক্রিয়েট করতে চাচ্ছি, যাতে আমাদের এটা একটু ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা কোন কিসের মেনু। সো উপরের ড্যাশবোর্ড এন্ড পেজেস একসাথে থাকবে। এরপর আমি এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করবো, এটা কমপ্লিটলি আপনার উপরে, আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই। এটা 4 হবে এবং ডিভাইডারটার নাম আমরা দিতে পারি অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল। দেন পরে যেটা আছে এটা হবে আমরা 5, আর 5-এর এইটা দিব আমরা হচ্ছে গিয়ে লাইক রোলস অ্যান্ড ইউজার্স, রোলস। দেন পরে রোলস, আর এটা আইকন যেটা দিতে পারি আমরা লাইক চেক আইকন, চেক, পারফেক্ট। দেন জাস্ট আমি এটাকে কপি করব এবং পেস্ট করব নিচে। পেস্ট করার পর 5-এর পরিবর্তে হবে এখানে অর্ডার 6 ইউজার্স, ইউজার্স, এবং এখানেও আইকন আমরা দিতে পারি ইউজার্স। ওকে, যেহেতু ইউজার্স আইকনও হয়ে গেল, সো এরপর আমি যেটা করব, আমি আরও একটি ডিভাইডার ক্রিয়েট করব। ডিভাইডার ক্রিয়েট করে লাস্ট আমরা কিছু মেনু অ্যাড করব, অর্থাৎ আমাদের এখানে মূলত এই মেনুতে 3টে ডিভাইডার থাকবে। একটা হচ্ছে গিয়ে শুধুমাত্র টপটা শো করার জন্য, দেন আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, দেন আমরা একটা ডিভাইডার ক্রিয়েট করব, সেটার নাম দিতে পারি আমরা লাইক সিস্টেম, যেটার ভিতরে আমরা সিস্টেম রিলেটেড জিনিস রাখবো, সিস্টেম। এবং এই সিস্টেম এর ভিতরে আমরা যে আইটেমগুলো রাখবো লাইক মেনু বিল্ডার, এরপর সেটিংস এক্সেট্রা। সো সিস্টেমের ভিতরে ফার্স্ট যেটা রাখতে পারি, আমরা ফার্স্টে আমরা মেনু বিল্ডারটা অ্যাড করে নিই 7, এরপর আমরা 8, এবং এটা হবে গিয়ে মেনু, মেনুস, দেন মেনুস, এবং আই থিঙ্ক আমাদের আইকনই আছে মেনু নামে একটি, সো আমাদের অন্য আইকন ব্যবহার করতে হবে না। দেন আমাদের আরো একটি মডিউল আছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাকআপ। সো ব্যাকআপ মডিউল আমি অ্যাড করব এখানে 8, 9 ব্যাকআপস। এবার আমরা ব্যাকআপের জন্য আমাদের অন্য কোনো আইকন ব্যবহার করতে হবে লাইক ক্লাউড, ইয়া, এটা যথেষ্ট রিজনেবল। ওকে, 9, এরপর লাস্ট আর একটা 10, এবং এটা হবে আমাদের সেটিংস। ওকে, সেটিংস আমাদের এখনো নাই, কিন্তু আমরা অ্যাড করব পরের এই মডিউলের পরে আমরা সেটিংস নিয়ে কাজ করব, তখন আমরা দেখব এটা সেটিংস, এবং এখানে এটা দিতে পারি আমরা সেটিংস। ওকে, আশা করছি সব ঠিক আছে। সো এবার আমি জাস্ট রিটার্ন করি মাইগ্রেশন, পারফেক্ট। সো এবার যদি আমি রিলোড দেই, পারফেক্ট, ড্যাশবোর্ড, পেজেস, এরপর হচ্ছে কি আমাদের রোলস, ইউজার্স, দেন মেনু, ব্যাকআপস, আর সেটিংস আমাদের এখন পর্যন্ত কিছু নাই, সেজন্য সেটিংস আসতেছে না। সো গাইস, এটা হচ্ছে কি এটা আমাদের সিডাটা হয়ে গেল। সো এবার আমরা যতবারই পিস পার্টিশন বা ডাটাবেস রিসেট করি না কেন, যাই করি না কেন, আমাদের অলওয়েজ এই মেনুটা এখানে থাকবে, এবং যখন আমরা অ্যাপ্লিকেশনটা প্রথম সেট আপ করবো, স্টার্টিং প্রোডাকশন লেভেলে দিব, তখন আমরা জাস্ট এই কমান্ডটা, সিডার কমান্ডটা রান করলে অটোমেটিকলি আমাদের মেনুটা চলে আসতেছে। সো আমাদের অলওয়েজ এই মেনুটা থাকতেছে এবং ভয় থাকতেছে না ডিলিট হবে কিনা। সো এবার যদি আমি মেনু মডিউলে যাই, এখান থেকে আরেকটা লক্ষ্য করবেন, আমরা ডিলেটেবল ডিলেটেবল ফলস করে দিয়েছিলাম। সো সেই জন্য এখান থেকে ডিলেট বাটনও নাই, শুধুমাত্র এটা এডিট বা বিল্ডারে গিয়ে মেনুগুলোর অর্ডার চেঞ্জ করতে পারবেন আপনি। ওকে, সো গাইস, মূলত এটা ছোট ভিডিও ছিল শুধুমাত্র সিডারটা আপডেট করার জন্য। সো এই ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ পরের ভিডিও থেকে আমরা সেটিংস মডিউলে কাজ করা শুরু করতেছি। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।